হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মীরা নিশা ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। তো আজকে ডিমের রেসিপি করে আমার শাশুড়ি মা দেখাবে তোমাদের। এই দেখো, ডিমটা ভাজার কথায় কথায় আর কি একটা ডিম ভাজা হয়ে গেল, অসুবিধা নেই। আর একটা ডিম আছে, সেটা দেখাবো তোমাদের। ডিমগুলোকে ছাকা ছাকা তুলে কিন্তু ভেজে নিতে হবে সুন্দর। ডিমগুলো দেখো কত সুন্দর ফুলেছে। এইভাবে করে ডিমগুলোকে আরও আছে, বাকি ডিমগুলো এইভাবে করে ভেজে নিতে হবে। এর মধ্যে ডিমের মধ্যে পেঁয়াজ দিয়েছে, কাঁচা লঙ্কা কুচি করে পেঁয়াজ কুচি করে দিয়ে ডিমগুলোকে মামলেট করে এইভাবে করে যদি তরকারি রান্না করে খাওয়া যায় ডিমের ঝোল, তাহলে কিন্তু হেভি ডিমের ঝোল, পাতলা করে ডিমের ঝোল, মামলেট করে পাতলা করে ডিমের ঝোল খেলে হেভি ভালো লাগে। একবার হলে বাড়িতে ট্রাই করে দেখো। এই পাতলা ডিমের ঝোলটা কিন্তু হেভি লাগে খেতে। হয়ে গেল, আর একটা ভাজবে, সেটা দেখে না তোমরা। এই যে প্রত্যেকটা ডিম ওইগুলো ভেজে নিতে হচ্ছে এইভাবে করে, মামলেট করেই করা হচ্ছে। মামলেট করে করবে। আর সেদ্ধ ডিমও আছে, তা মামলেটটাই বেশি করছে। সেদ্ধটা জানানোর পর সেদ্ধ ডিম মামলেটটা অত পছন্দ করে না, মানে সেদ্ধ গোটাটা করে ঝরে দিলে ভালো খায়। তো ওর জন্য তাই করা হচ্ছে, আমার শাশুড়ি আর আমার জন্য আর কি। এই মামলেট করেই করা হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো হয় খেতে রেসিপিটা, দারুণ। এই ডিমের রেসিপিটা কিন্তু খেতে এতে কিন্তু 2 টুকরো করা হচ্ছে, এই কারণে 1 টুকরো রাটে খাবো, 1 টুকরো দিয়ে একটা কেটে দেওয়া হচ্ছে। কেটে দিলে ঝোল মশলা ঢুকে যাবে, খেতে ভালো লাগবে, ওই জন্য এটা কেটে দিলাম। বাকিগুলোকেও কেটেই দেবে, এইভাবে করে হালকা ভালো কেটে নেবে, সেটাই দেখাচ্ছি তোমাদের। এটা আমি বললাম 2 অর্ধেক করে দিতে, আর বাকিগুলো থাকলো এইভাবে গোটা গোটাই। তো এই যে হয়ে গেল, আবার তেল দিয়ে দিলে কড়ার মধ্যে। এবার কিন্তু রান্না করার পালা। কী ফোড়ন দেবে সেটাও তোমাদের দেখাবো। আমার বড় মা এসে বসে আছে। এই দেখো, এই 2টো ডিম কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। এই 2টো ডিম কিন্তু আমার বর খাবে, আস্ত ডিম খাবে না, মানে ঝোলে ভেজে দিলে সেটা অতটা পছন্দ করে না। তো হয়ে গেল, জিরে ফোড়ন কিন্তু দিয়ে দিয়েছে কড়ায়। এই যে কড়ায় জিরে ফোড়ন দিয়ে দিল। এবার রসুন দিয়ে দিল। রসুন দিয়ে এবার যা যা দেওয়ার দেবে, তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে দেবে। এই যে এইভাবে করে ডিমের ঝোল, ডিমের কারি করে খেলে, ডিমের কারি আর ডিমের ঝোল একই। তো এইভাবে করে খেয়ে দেখো, এই হালকা পাতলা ডিমের ঝোলটা কিন্তু এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগে বন্ধুরা, সত্যি বলছি। তো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, যেভাবে করে আর কি করছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করে গেলে, স্কিপ করে গেলে কি না ভিডিওটা বুঝতে পারবে না কীভাবে রান্না করছি। আর ভিডিওটা আমি বেশি লং করিনি, ছোটোখাটোই আমি ব্লগ করেছি রান্নার রেসিপি, তো সেটাই দেখাচ্ছি। দেখো পেঁয়াজগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছে। আলুগুলোকে কিন্তু প্রথমেই প্রেশারে একটা সিটি দিয়ে রেখে দিয়েছিল, যা হয়তো গ্যাসটা কম পড়বে। আর ডিমের আলু সবসময় সেদ্ধ করে দিলে কি খেতেও ভালো হয়, ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়, খেতে দারুণ টেস্টি হয়। সেটাই তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। তো ভিডিওটায় চোখ রাখো, খুব ভালো লাগবে। এইভাবে একবার ডিমের ঝোল তো অনেক করে অনেক রকমই খেয়েছো, এইভাবে একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। সত্যি বলছি, আমার এই শাশুড়ি মার হাতে এই ডিমের ঝোলটা কিন্তু খেতে খুব ভালো লাগে। জিরের গুঁড়ো দিয়ে দিল, তারপর একটু ধনের গুঁড়ো দিয়ে দেবে, সেটা তোমাদের দেখাচ্ছি। তোমরা ভিডিওতে থাকো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সবই দেওয়া হয়ে গেল মোবাইলকে। এই হয়ে গেল। বাকি আছে আরও কিছু। এই যে লবণ দিয়ে দিলে পরিমাণ মতো, জিরের গুঁড়ো, লবণ, হলুদ, ধনের গুঁড়োটা বোধহয় দেয়নি, শুধু জিরের গুঁড়োটাই দেওয়া হলো। জিরের গুঁড়ো দিয়ে করা হচ্ছে, ধনের গুঁড়োটা যেটা হালকা পাতলা মশলা দিয়ে এটা ডিমের ঝোলটা করা হচ্ছে।
এই যে সব মশলা দেওয়া হয়ে গেল। ভালো করে নেড়ে চেড়ে মশলা দিয়ে আলুগুলোকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে। তারপর দেখাচ্ছি তোমাদের। এই যে বন্ধুরা, এই হয়ে গেল। এবার কিন্তু তোমরা ভিডিওটাই থাকো। এই যে লঙ্কাগুলো সবার লাস্টে দিল। আমার শাশুড়ি কিন্তু লঙ্কা সবার লাস্টেই দেয়। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এই ডিমের হালকা পাতলা ঝোলটা একবার হলে এইভাবে করে খেয়ে দেখে জল দিয়ে দিলে আরেকটু কিন্তু লাগবে, একটু ঝোল হবে, পাতলা ঝোল হবে ডিমে, তাই জন্য কিন্তু আরেকটু লাগবে। অনেকে তো গাঢ় ঝোল খেয়েই চলে ডিমে। এইভাবে করে ডিমের হালকা পাতলা ঝোল করে খেয়ে দেখো, খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে বলো। আর তুমি যদি মনে করতে পারো রুটির সঙ্গে খুব ভালো লাগে। এই ডিমের তরকারিটা খুব ভালো লাগে বন্ধুরা, এভাবে করে করে দেখো। এটাকে ফুটে গেছে। এবার ডিমের মামলেটগুলোতে সবগুলোকে দিয়ে দিচ্ছে। এই যে গোটা ডিমটাকে দিয়ে দিল। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই যে দিয়ে দিল। এবার ঢেকে দেবে। এবার 5 মিনিট পরে আমি ফিরব। এই যে 5 মিনিট পরে ফিরেছি। আবার উল্টো পাল্টে দিচ্ছে। এবার এই যে এভাবে করে উল্টে দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। তোমাদের দেখালাম। এই যে এবার আবার এসছি 2 মিনিট পরে। এবার কিন্তু ডিমের ঝোলটা প্রায় হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করলাম। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই, আবার দেখা।